পাগুলি লাগাইয়া নমাজ পড়া খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাই, জাকারিয়া সাব রহমতুল্লাহ আলের উস্তাদ আর মুর্শিদও আমি যতক্ষণ জানি। ঔমত খলিল আহমদ সারানপুরি রহমতুল্লাহ আলাই সব সময় ফাগুলি মাতার দি তাইন তাখতা নমাজও পড়তা। একদিন এক জায়গাত নমাজও গেছন, যাওয়ার পরে একগুড়ে ঠেলামারি আগে দিছন মেহরাবকে নমাজ পড়াইতা। হজরতে গিয়া ডাইন দিকে মেহরাব গিয়া দেখছন মিম্বরের উপরে ফাগুলি তোয়া। তখন বুঝি লইছন ইনার ইমাম সাহেব ফাগুলি সালা নমাজ পড়ইন না। তখন লগালগ তান ফাগুলি কুলিয়া হনত ইয়া আনা ফাগুলি নমাজ পড়াইছে। ওখান দিয়া দেখাইছন যে ফাগুলি ফিন্দিয়া নমাজ পড়া ওয়াজিব নাই, সুন্নতে মুআক্কাদা নাই, সুন্নতে জাওয়াইদ, বরং সুন্নত খেও হইতরা খেও মুস্তাহাব হইতরা। এর লাগি ফাগুলির পিছনে পড়িয়া ইমান দে নষ্ট করবা না। আর বহুত মানুষ আছেন ফাগুলি ছাড়া নমাজ বলে ওয় না, পরহেজগারি আয় না। পরহেজগারি লেবাসের মধ্যে নাই, ফাগুলির মধ্যে নাই, লাঠির মধ্যে নাই, জুব্বার মধ্যে নাই, কুব্বার মধ্যে নাই, আবার মধ্যে নাই। পরহেজগারি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা riwayat নকল হড্ডা নবীজি ফরমাইতরা আত তাকওয়া হা হুনা। ওলা বুকুর মধ্যে নবীজি তিনবার ওলা দেখাইছেন তাকওয়া পরহেজগারি দর অন থাকে, জাহিরি লেবাসের মধ্যে নাই। তবে এরপরেও জাহিরি লেবাস আমি পিন্দিতাম, পরিধান করতাম, এগুলো ফরজ ওয়াজিব মনে করতাম না। আপনি চতুর্দিকে আপনার ইলিম রে আলো আমল রে তাকওয়ারে মজবুত বানাইয়া নবীজির সুন্নতের উপরে আমল হরকা বড় ফায়দা।